আসসালামু আলাইকুম। এই দেশে তাহলে আসলেই কোনো বাস্তবে সংস্কার হবে না। বিলাসী জীবনযাপন করা আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কেবল যুক্তরাজ্যেই ৩৬০টি বিলাসবহুল বাড়ি আছে, যার বাজার মূল্য $৩২ কোটি, বাংলাদেশি টাকায় ৩,০০০ কোটি টাকারও বেশি। আর দুবাই, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ আরও কয়েকটি দেশে তার ৫০০রও বেশি বাড়ির সন্ধান মিলেছে। সব মিলিয়ে এইসব সম্পদের মূল্য প্রায় $৭০০ মিলিয়ন। সাবেক ভূমিমন্ত্রীর দুর্নীতির এমন ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী রিপোর্টে। সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, শেখ হাসিনা তার ব্যবসার সবই জানতেন। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। শুধু বাংলাদেশের ভূমিদস্যু না, বিদেশের রিয়েল এস্টেট ব্যবসার রীতিমতো মাফিয়া। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে গড়েছেন সম্পদের পাহাড়। ভূমিমন্ত্রীর দুর্নীতি নিয়ে আল জাজিরা বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলিয়ন্স শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করে। সেখানে দেখানো হয়েছে যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ির মালিক চট্টগ্রামের আনোয়ারার সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী। বেশিরভাগ বাড়ি বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা, যার বর্তমান বাজার মূল্য $৩২ কোটি, বাংলাদেশি টাকায় ৩,৮২৪ কোটি টাকার বেশি। যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ কয়েকটি দেশে তার ৫০০-র বেশি বাড়ি আছে। সাইফুজ্জামান আল জাজিরার কাছে দাবি করেছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ গড়েছেন তিনি। I have a good portfolio. And I also have a portfolio in Dubai. I have the best property in downtown. I have near Dubai Mall in Opera. I have a very penthouse, nice penthouse. But I also bought a villa with private lagoon and everything. It's very nice. I have a property in New York, Manhattan. সাবেক ভূমিমন্ত্রী বলেন, তিনি শেখ হাসিনার কাছের লোক। সাবেক সরকার প্রধান তার সম্পর্কে সবই জানেন। He admitted Prime Minister Sheikh Hasina knew about his secret wealth. She knows I have a business here. We asked how he had financed his spending spree. Remember Paresh Raja, who we met earlier? The forest in the Eastern. আল জাজিরার অনুসন্ধানী দলের কাছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার বিলাসী জীবনের গল্প করেছেন। সাইফুজ্জামান জানিয়েছেন, তিনি টেলর মেডের জুতা, হেরডসো ব্র্যান্ডের কাস্টম মেড জুতা পরেন। এটি তৈরি হতে 4 মাস সময় লাগে। এক একটি জুতার দাম ৩,০০০ পাউন্ডের বেশি, বাংলাদেশি মুদ্রায় যা $৫ লাখ টাকা। বিশেষ ওই জুতা উট পাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি। কিছু জুতার দাম ৬,০০০ পাউন্ড, বাংলাদেশি টাকায় ৯,৫০,০০০। তিনি লন্ডন থেকে স্যুট কেনেন, যার পেছনে ব্যয় করেন ২-৩ হাজার পাউন্ড। তার কালেকশনে রয়েছে সুপার 200, সুপার 180 মডেলের স্যুট, যার এক একটির দাম ৬,০০০ পাউন্ড। I love suits. The Super 200 cost 6,000 pounds. বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করেন তিনি। সেই বাড়িতে রয়েছে সিনেমা হল, জিম, ব্যক্তিগত এলিভেটর, নতুন রোলস রয়েলস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্যের নমুনা। ২০২৩ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দুদকে সাইফুজ্জামান চৌধুরীর দুর্নীতি নিয়ে রিপোর্ট দিলেও সংস্থাটি তখন আমলে নেয়নি। তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে। ৫ আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবের আগেই সাইফুজ্জামান দেশ ছেড়ে পালিয়ে যান। আতিকা রহমান, RTV, ঢাকা। আসসালামু আলাইকুম। দেখেন বাম পাশে আগেকার ভূমি অফিস আর এটা হচ্ছিল ডান পাশে বর্তমানকার ভূমি অফিস। দেখেন কি উন্নত হয়েছে, কিন্তু মানুষগুলো কোনো উন্নত হয় নাই। কোনো কর্মকর্তা উন্নত হয় নাই। এটা হচ্ছিল খসড়া, সূচি খসড়া। এটা আমি তুলতে গেছিলাম। আমি প্রায় 20টার মতো খসড়া তুলেছি। আমার কাছ থেকে 2,000 টাকা নিছে। এই টাকা না দিলে আমার কোনো কাজ এরা করে দেবে না। আমি অনেকটা তক্ক করেছিলাম, কিন্তু এরা আমাকে কোনো প্রকার চার্জ দেয় না। টাকা দিয়ে আমার কাজটা করা লাগছে। এখন দেখেন যে ভূমি অফিসে কি যে আকারে দুর্নীতি এখনো হচ্ছে, যা কল্পনাবিহীন। এরা কোনো টাকা নেওয়ার কোনো রসিদও দেবে না, বা কোনো ডকুমেন্ট দেবে না।
যদি বেশি কথা বলেন কোনো কাজ করে দেবে না। এখনো ভূমি অফিসে এই ধরনের কাজ হয়ে থাকে। দেখেন যে দেশের মানুষের কি যে আকারে দুর্নীতি ফাঁদে এখনো পড়া লাগতেছে। দেশে এখনো ভূমি অফিসে বা ভূমি দুর্নীতি এখনো মুক্ত হয় নাই। আমি এখানে যে কটা ভিডিও করে দিয়েছি, এটা চ্যানেলে ভিডিও, আপনারা মনোযোগ দিয়ে দেখেন যে কি যে অবস্থা। এই দেশে এখনো দুর্নীতি হচ্ছে। সরকার কথা দিয়েছিল সংস্কার করবে। কই? আমরা তো কোনো সংস্কার পাচ্ছি না। ভূমি অফিসে কোনো প্রকার কোনো সংস্কার হয়নি। গতকালকের ভিডিও, চ্যানেলের ভিডিও দেখেন যে কি যে আকারে দুর্নীতি মানিকগঞ্জে এখনো হইতেছে। এটা গতকালকের ভিডিও। দেখেন কি অবস্থা দেশের এখনো। খাজনা মিসকেস ও কর প্রদানেও সময় মতো সমাধান পাওয়া যাচ্ছে না, ঘুরতে হচ্ছে দিনের পর দিন। অনিয়ম বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। রমজান আলীর তোলা ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্যের রিপোর্ট। মানিকগঞ্জের ঘিওর উপজেলা ভূমি অফিসে সেবা গ্রহীতাদের অপেক্ষা। দিনের পর দিন ভূমি সংশোধন, খাজনা মিসকেস ও কর প্রদান সময়মতো সমাধান পাচ্ছেন না তারা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রকাশ্যেই সেবা গ্রহীতাদের কাছে টাকা চায় অফিসের কর্মকর্তা কর্মচারী সহ দালালরা। টাকা না পেলেই বিভিন্নভাবে চলে হয়রানি, আর বিভিন্ন কাগজপত্র সংশোধন সহ সব কাজে সরকারি ফির কয়েক গুণ বেশি অর্থ আদায় করে ভূমি অফিস। টাকা না দিলেই সামান্য কাজ নিয়ে ঘুরতে হচ্ছে দিনের পর দিন। টাকা নিয়ে এখন আমার আর কেউ খারিজ করে দিতেছে না। আজকে আসছি, ওনারা বলতেছে সামনে সোমবার আসেন। প্রায় আজকে ২০-২৫ দিন যাবৎ ঘুরতেছি। একই অবস্থা জেলার দৌলতপুর, সাটুরিয়া, সিংগাইর, হরিরামপুরের ভূমি অফিস সহ এর অধীনে থাকা ইউনিয়ন ভূমি অফিসগুলোর। নামজারির জন্য সরকারি ফি ১,১৫০ টাকা হলেও নেওয়া হচ্ছে ৫,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত। আপনি আমাকে এখানে ২০০ টাকা দেন, কেন ২০০ টাকা দিতে হবে আপনাকে? বলেন কেন দিতে হবে? কয় আপনি কাজ করবো। টাকা ছাড়া কোনো কাজই করে না, আর টাকা যদি আমি দিতাম তখন আমার ওটা হয়ে যেত। একটা নামজারি করতে তারা ১০ থেকে ১২,০০০, ১৫,০০০ এভাবে টাকা নেয়। তবে জেলা প্রশাসক জানালেন, সেবা গ্রহীতাদের হয়রানি ও দালালদের দৌরাত্ম্য বন্ধে সরকার কাজ করছে। আপনারা যদি আপনার অতিরিক্ত টাকা আদায় করেন, যেই টাকা ওনাদের নেয়ার কথা, এর থেকে অতিরিক্ত টাকা বিভিন্ন অজুহাত দিয়ে আদায় করেন, সেই ক্ষেত্রে ভুক্তভোগী সংশ্লিষ্ট ব্যক্তি থানায় যোগাযোগ করতে পারেন অথবা আমাদের